এর আগে 4 দিনের জেলা প্রশাসক সম্মেলনে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সহ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন। কাজের ক্ষেত্রে নানা সমস্যা তুলে ধরে সেগুলো সমাধানে ডিসিরাও রেখে গেছেন বেশ কিছু সুপারিশ। সম্মেলনের সারসংক্ষেপ জানাচ্ছেন সাজিদা সুইটি। নির্বাচিত এই সরকারের সময়ে প্রথম ডিসি সম্মেলন কতটা গুরুত্বপূর্ণ তা সরকারের মনোযোগেই প্রকাশ পেল গোটা 4 দিনে। 3 মে রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনের উদ্বোধনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের ভোগান্তি না বাড়িয়ে কিভাবে তা মোকাবেলা করা যায় সে চেষ্টাই করা হচ্ছে। যদি আপনাদেরকে কাজ করতে না দেওয়া হয় তাহলে কি হতে পারে সেটি আমরা 14, 18 বা 24-এ দেখেছি। এই 4 দিনে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি ছাড়াও মন্ত্রণালয়গুলোর সঙ্গে মতবিনিময় হয় ডিসিদের। প্রথম দিন শিক্ষা, স্বাস্থ্য ও আইন মন্ত্রণালয়ের সঙ্গে মতবিনিময় হয় ডিসিদের। অনিয়ম, দুর্নীতির অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে বলেছি। টিকার ব্যাপার আমাদের কোনো রকম স্টক ঘাটতি নেই। কওমি মাদ্রাসায় আমরা চাই না তারা আলাদা থাকে। সম্মেলনে দ্বিতীয় দিন 16টি মন্ত্রণালয়ের সঙ্গে মতবিনিময় হয়। যারা চাঁদাবাজি করছে তাদেরকে নিয়ন্ত্রণ করা হবে, আইনের আওতায় আনা হবে। প্রায় 8টি-9টি বিমানবন্দর সেগুলিকে রিপেয়ার করে এটাকে চালু করব। কুরবানির ঈদের পরবর্তী 7 দিন কোনো ট্রাকে চামড়া উঠবে না। তৃতীয় দিন 7টি অধিবেশন হয়। সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয়, সাইবার নিরাপত্তা জোরদার, মানব পাচার ঠেকানো, তেলের কৃত্রিম সংকট সৃষ্টিতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা, আওয়ামী লীগের 16 বছরে স্থানীয় সরকারে হওয়া ব্যাপক দুর্নীতি তদন্তের নির্দেশ পান ডিসিরা। তারা কিভাবে পালিয়েছেন সেই পালানোর দৃশ্য আমরা বাংলাদেশে আর কখনো দেখতে চাই না। ইলেকশন করার দায়িত্ব ছিল সম্পূর্ণ আপনাদের, and you delivered it 100%. তেলের কোনো সংকট কখনোই হবে না, বিকজ আই হ্যাভ গট সাফিসিয়েন্ট স্টক। স্থানীয় সরকারের চেষ্টা করব 1 বছরের মধ্যে আগামী সংসদ টায়ারগুলোতে নির্বাচন হয়ে যাওয়ার জন্য। চতুর্থ ও শেষ দিনের অধিবেশনগুলোতে সীমান্তে নিরাপত্তা জোরদার, আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার, অপতথ্য ঠেকানো, দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা তৈরি সহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেওয়া হয় ডিসিদের। বিজিবিকে আমরা নির্দেশ দিয়েছি যাতে বর্ডারগুলোতে তারা একটু অ্যালার্ট থাকে, কারণ সেই রকমের সম্ভাবনা দেখি না, যদি হয় যাতে অ্যাড্রেস করতে পারে। মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশনকে কমব্যাট করা, ফেস করা, এটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আনা, সেগুলির দিকে আমরা মনোযোগ দিব। শেষ বেলায় প্রধানমন্ত্রীর সঙ্গে রাতের খাবারের আয়োজন ছিল বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। এই সম্মেলন কতটা সার্থক হলো তার প্রমাণ মিলবে আগামী সম্মেলনের আগেই। দেশ জুড়ে আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য পরিস্থিতি সহ সার্বিক সুশাসন কতটা নিশ্চিত হলো, সরকারের প্রতিনিধি হিসেবে জনসেবা কতটা নিশ্চিত করতে পারলেন তারা, তার উপর নির্ভর করবে সরকারের সাফল্যের সূচকও। আপনারা নির্ভয় নিরপেক্ষভাবে কাজ করুন। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।